ওই মামা, ল ল ল ফোনটা ল। এই যে ভাইয়া দাঁড়ান, এই যে এই ব্যাগটাও নিয়ে যান। কিরে, মেয়েটা নিজে থেকে ব্যাগটা দিতেছে, দাঁড়া আমি নিয়ে আসি। এই মামা, দাঁড়া দাঁড়া, যাস না, নিশ্চয় মনে হয় একটা ঝামেলা আছে। তুই যাস না, আমরা ফোনটা যেহেতু নিছি এইটাই এনাফ। চল ভাইকে যাই। কি হলো ভাইয়া, বসে আছেন যে এখনো? আসেন, ব্যাগটা নিয়ে যান। আরে বেটা তুই একটু দাঁড়া, আমি ব্যাগটা নিয়ে আসি। মেয়ে তো নিজের ইচ্ছায় ব্যাগটা দিয়ে দিতেছে, তাছাড়াও তো এক একটা মেয়ে কি করবে। তুই দাঁড়া, আমি ব্যাগটা নিয়ে আসি। ঠিক আছে মামা, সাবধানে যাস, আর গাড়ি রানিং আছে, যা। আরে বেটা সময় নাই, জলদি কর জলদি কর। আরে মামা, মেয়েটা কি পাগল নাকি? ও নিজের ইচ্ছায় সবকিছু দিয়ে দিল, টাকা ভর্তি ব্যাগ, আইফোন। বুঝলাম না, ও কি আসলেই পাগল? আরে মামা, পাগল টাগল এইসব বাদ দে। মেয়েটার মনে হয় নিশ্চয় কোনো ঘাবলা আছে। এখান থেকে ভাইগা যাই, না হলে একটা ঝামেলায় পড়বো। চল চল। এই মামা, দাঁড়া দাঁড়া। আরে মামা বাদ দে না, চল এখান থেকে চল। আমাদের যা পর তা তো আমরা পেয়ে গেছি, চল। আরে মামা দেখ দেখ, মেয়েটা ব্রিজের উপরে উঠে গেছে, নিশ্চয় সুসাইড করবে। চল, ওরা একটু বাঁচাইতে হবে। আরে মামা বাদ দে না, এমনিতেই চুরি করছি, তারপরে আবার পুলিশ কেসের যাবো। চল চল। আরে মামা চল না। আরে আরে, আপনি কি করতেছেন? নামেন এখান থেকে। আপনার কি মাথা টাথা ঠিক আছে? ছাড়ুন আপনি আমাকে, আপনারা যা চান সেগুলো তো পেয়ে গেছেন। আমার কাছে আসবেন না, আমাকে ঝাঁপ দিতে দিন। আরে আপনি সুসাইড করতে যাইতেছেন কেন? আপনি পাগল নাকি? আরে ভাই তুই কি করতেছিস? চল এখান থেকে। দেখোস না মেয়েটা সুইসাইড করতে চাইতেছে, চল এখান থেকে চল। আরে ভাই, আমরা চুরি করিতে কি হইছে? আমাদের একটা মানবতা আছে। একটা মেয়ে আমাদের চোখের সামনে সুসাইড করতেছে, তারে কি আমরা ফেলে যাইতে পারবো? আরে ভাই আমরা তো আমাদের জিনিস পাইয়া গেছি, তাছাড়া মেয়েটা তো এখানে সুইসাইড করার জন্য আসছে। আমরা পুলিশ কেসে ফাঁসে যাবো, চল এখান থেকে চল। উফ, আচ্ছা মামা দাঁড়া, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আচ্ছা আপু, আপনি তো একটু পর সুসাইডই করবেন, নিশ্চয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা পয়সা আছে, তাইলে ওগুলো আমাদেরকে দিয়ে দেন। হ্যাঁ ভাইয়া, আছে তো টাকা পয়সা। আর আমার ওই যে ব্যাগটা দিয়েছি না, ওই ব্যাগের মধ্যে আমার একটা এটিএম কার্ড আছে, ওইটা নিয়ে আসুন। আমি সব টাকাগুলো উঠায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপু এটা নাকি দেখেন তো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওই কার্ডটাই, এখানে নিয়ে আসেন। হ্যাঁ আসতেছি। বুঝলাম না কাহিনীটা কি। ফোন, টাকা, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছুই আমাদেরকে দিয়ে দিতেছে। আচ্ছা আপু, আপনি যেহেতু আমাদেরকে ফোনটা দিয়ে দিচ্ছেন, তাহলে ফোনের পাসওয়ার্ডটা খুইলা দেন। এই যে নেন, খুলে দিয়েছি। মামা চল তো একটু এইদিকে। আপু এখানে একটু দাঁড়ান, আমি আসতেছি। আয়। আরে মামা দাঁড়া, আমরা তো টাকা পয়সা ফোন সবই পেয়ে গেছি, তাহলে তুই এরকম করতেছিস কেন? আরে বেটা দাঁড়া, আমি কি করতেছি একটু চাই চাই দেখ। এই যে মামা দেখ, এইটা ওর হাজবেন্ডের নাম্বার। দাঁড়া, ওর হাজবেন্ডে একটা কল দেই। এই, তোর লজ্জা শরম বলতে কিছু নাই? তোকে আমি ডিভোর্স দিছি না, তুই তারপরও কেন কল দিছিস? তুই তো শোন, তুই আমাকে আর কল দিবি না, তোর যা ইচ্ছা তাই কর। মামা এই আপুটার হাজবেন্ড এত খারাপ? বলছিলাম না মামা, কোনো একটা ঘাবলা আছে। আচ্ছা চল। আপু, আপনার হাজবেন্ডকে আমি কল দিয়েছিলাম, আর আপনি সুসাইডটা এখন কেন করবেন তা আমি বুঝতে পারতেছি। দেখেন, আপনি কার জন্য সুসাইড করতেছেন? যে মানুষটা আপনাকে বিন্দু পরিমাণে পরোয়া করে না, আপনি তার জন্য সুসাইড করতেছেন। মোটেও আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না। আপনার মা বাবা আছে, পরিবার আছে, আপনি তাদের কথা কিন্তু একবারও চিন্তা করেন নাই। আর আপনি একটা মানুষের জন্য এতগুলা মানুষকে রেখে আত্মহত্যা করতে যাইতেছেন, মোটেও কিন্তু আপনি কাজটা ঠিক করতেছেন না। আর আমি আপনার হাজবেন্ডের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, আপনার হাজবেন্ড অত্যন্ত বেয়াদব একটা লোক। আর তার জন্য নিজের জীবনটা নষ্ট না করে নিজেকে আরেকটা বার সুযোগ দেন। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিকই বলেছেন। আর বিশ্বাস করেন, আমি ওকে অনেক বিশ্বাস করতাম। ও আমার জীবনটা এভাবে নষ্ট করবে আমি না বুঝতে পারিনি। আর আপনি একটা কথা ঠিকই বলেছেন, আমারও বাবা মা আছে, আমিও কারোর সন্তান। আমি কারোর কথা না ভেবে ওর জন্য সুইসাইড করতে যাচ্ছিলাম। আমার বাবা মারও তো কষ্ট হবে, তাই না? হ্যাঁ আপু, আপনি ঠিক বুঝতে পারতেছেন। এখন যে মানুষটার কাছে আপনি যোগ্যই না, তার কথা না ভেবে এখন আপনি পরিবারের কথা ভাবেন। হ্যাঁ ভাইয়া,
আপনি ঠিকই বলেছেন। আর আপনাকে ধন্যবাদ। আজকে যদি আপনি আমার জীবনটা না বাঁচাতেন তাহলে আমি তো বুঝতেই পারতাম না যে মানুষটার জন্য আমি আমার জীবন নষ্ট করতে যাচ্ছিলাম সেই মানুষটার কাছে তো আমার কোনো মূল্যই নাই। আর ক্ষতি তো হতো আমার পরিবারের। আমার কিছু হলে পরিবার থেকে তো আমি হারিয়ে যেতাম। আর ভাইয়া, আমি না আর এসব ভুল সিদ্ধান্ত না নিয়ে আমার পরিবারের কাছে চলে যাব। ওইটাই আমার আসল জায়গা। ওখানে গেলেই আমি ভালো থাকতে পারবো। হ্যাঁ আপু, এবার আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন। আর আপু শোনেন, এই নেন আপনার ফোন আর এই নেন আপনার কার্ড। লিস্ট আপনার কাছ থেকে আমরা অন্তত চুরি করতে পারবো না। এই নেন। মানুষ কোন পরিস্থিতিতে কখন থাকে আমরা কেউই বলতে পারি না। একটা বিয়ের সম্পর্ক শুধু একসাথে থাকার জন্য না, একটা দাম্পত্য জীবনের সুখে থাকার জন্য। আর সাংসারিক আর পারিবারিক ভাবে যতই ঝামেলা আসুক, কোনোভাবেই ভুল সিদ্ধান্ত আমাদেরকে নেওয়া যাবে না। আর এরকম সিদ্ধান্ত কখনোই নিব না যেই সিদ্ধান্তই দুইটি পরিবারের মানুষ কষ্ট পায়। আর প্রত্যেকটা মা বাবাকেই বলি, আপনাদের আদরের মেয়েকে এরকম ছেলেদের হাতে তুলে দিবেন না।